আমরা এখন আছি আফতাবনগরে, মেরুলবাড্ডা আফতাবনগর। এই যে আমার বাম পাশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আর এইখান থেকে এই আফতাবনগরের গেট শুরু বা আফতাবনগর এলাকা শুরু। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন বা দেখতে চেয়েছিলেন যে ভাইয়া আফতাবনগরের শুরু থেকে শেষ পর্যন্ত হাটের এরিয়াটা একটুখানি আমাদেরকে ঘুরে দেখান। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চলে আসছি আপনাদেরকে নিয়ে আফতাবনগর গরুর হাটে। আপনাদের কথা মতো আপনাদেরকে নিয়ে একটু ঘুরে আমরা পুরা আফতাবনগরটা দেখব। একবার যাব একবার আসবো, দেখি আমরা। অবশ্য পুরাটা করলে ভিডিও অনেক লং হয়ে যাবে, এটা আবার মজা হবে না। সো আমি আপনাদেরকে মেইন যে আফতাবনগরের পার্টগুলো আছে যাওয়ার সময় এটাই দেখাবো, আসার সময় হয়তো খুব একটা দেখাবো না। চলেন আমরা একটু সামনে আগাইতে থাকি, আগাই আর দেখি যে কি অবস্থা। এইদিকে কিন্তু আগে অনেক অনেক বড় হাট বসতো। অ্যাকচুয়ালি আফতাবনগর যে সবচেয়ে বড় হাট মানুষ বলতো হচ্ছে ওই সময়টাকে, এই যে যখন এই জায়গায়, আরে ঝাঁকি রে ভাঙ্গা রাস্তা রে। তো মানুষ এই জায়গাটাকেই সবচেয়ে বড় হাট বলতো যখন এই দিকে গরু বসতো। আপনারা যারা এখান থেকে অনেক আগে থেকে কিনেন হয়তো মনে করতে পারবেন, এই যে ডান সাইড বাম সাইড যত প্লট ছিল সব জায়গায় কিন্তু গরু বসতো, গরু উঠতো। তখন এত বাড়িঘর ছিল না, এখন এইদিকে বাড়িঘর হয়ে গেছে। কিন্তু পিছনে যেই পরিমাণ জায়গা আছে, ওই দিন এক ভাই কমেন্ট করছেন যে আফতাবনগরে এখনো আলাদা আলাদা ভাবে 2-3টা হাট বসার জায়গা আছে। কথাটা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েটই মনে হয়েছে, কারণ আফতাবনগরের বর্তমানে যে অবস্থা আর এখনো যে পরিমাণ জায়গা আছে, এখানে 2-3টা হাট চাইলে কিন্তু বসতে পারে। সামনে একটা স্টুপিড একটা ড্রাইভার গাড়িওয়ালা, সে ভালো রাস্তা রেখে ধুলার উপর দিয়ে যে পুরো রাস্তাটা ধুলা বানায় ফেলছে। বদমাইশ এক নম্বরের। এর জন্য আমি চোখও খুলতে পারতেছি না ঠিক মতো ধুলার কারণে। যাক, এখন একটু কমছে, ওর সম্ভবত বাথরুম চাপছে, এই কারণে এত দ্রুত যেতেছে। যাক, আল্লাহ সবার পেটের ক্ষমতা একরকম দেয় না, ওর জন্য আমরা দোয়া করব। যাই হোক, এই যে দেখেন আমরা এখন সিরাজ কনভেনশন সেন্টার, যেটা এখানে চলে আসছি। আফতাবনগরের ভিতরে একটাই কনভেনশন সেন্টার আছে, সিরাজ। এই জন্য এটা খুবই পপুলার। বাড্ডা, মেরুল, আফতাবনগর এবং বনশ্রী, এই মানুষদের কাছে, এই এলাকার মানুষদের কাছে এটা খুবই ফেমাস। এই যে জহুরুল ইসলাম সিটি সোসাইটি দেখেন আপনারা, আর সামনে আছে ইস্টার্ন হাউজিং প্রজেক্টের অফিস। তো এইদিকে কিন্তু আগে হাট বসতো, অনেক গরু উঠতো, এখন এইদিকে কমে গেছে। আমরা এখন দেখতে দেখতে যাব যে ভিতরে কোন দিক থেকে হাট শুরু হয় এবং এইবার সম্ভাব্য কোন জায়গা থেকে শুরু হতে পারে। কারণ গত বছরের আগের বছর আপনারা দেখছেন যে এই 2021-20 দিকে এই ব্রিজের, লোহার ব্রিজের পর থেকেই কিন্তু হাট বসা শুরু হয়ে গেছিল। আর তারপরে এক বছর করে যাচ্ছে আর অল্প একটু করে জায়গা পিছাইতেছে। তো গত বছরের আগের বছর বসছিল বটতলার আগে থেকে, মানে হচ্ছে ওই যে আড্ডার যে মোড় ওইখান থেকে। গত বছর বসছে বটতলার পরে থেকে। আর এই বছর আল্লাহ জানে বটতলা থেকে আরো কতটুকু সামনে আগায়। এই যে আমরা এখন লোহার ব্রিজ বা বেলি ব্রিজ যেটাকে বলে, এইটা পার হইলাম, পার হয়ে নিচের দিকে নামতেছি। আমার এখনো মনে আছে 2021 সালে এইখানে একটা অনেক বড় গরু উঠছিল, ক্রস ব্রাহ্মা, 12 লক্ষ টাকা দাম চাইছিল। আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন। আফতাবনগর হাটে ওই 2-3 দিন আগে যখন গরু মাত্র আসতে থাকে তখন এখানে গরুটা এনে রাখা হয়েছিল। ওই গরুটা ঈদের আগ দিন পর্যন্ত বিক্রি হয় নাই। উনি 12 লক্ষ টাকা চাইছিল, সম্ভবত 2.5 লাখ বা 3 লাখ টাকা দাম উঠছিল। এরপরে কিন্তু ওই গরুটা বিক্রি হয় নাই, হয়তো চান রাতের সময় খুব কম দামে সেল হয়েছে। আচ্ছা, গেল। তো এখন এই যে আমরা এই দিক ছাড়া সামনের দিকে যাইতেছি। আফতাবনগরে আসলে মনটা খুব ভাল লাগে, খুব শান্তি শান্তি লাগে, কারণ এখানে এত সুন্দর গাছপালা, এত সুন্দর জায়গা, মানে খুবই ঠান্ডা। বনশ্রীর চেয়ে কিন্তু আফতাবনগরের টেম্পারেচার সবসময় 2-1 ডিগ্রি কম থাকে, এবং টেম্পারেচারেরও ব্যাপার না, রিয়েল ফিল যেটা ওইটা আর একটু কম থাকে, মানে এত বেশি হিট ফিল হয় না। যাক, এখন আমরা আসছি এই জায়গার রাস্তাঘাটগুলোও খুব সুন্দর হয়ে গেছে। এটা এফ ব্লকের শাখা, বনশ্রী এফ ব্লকের। আর এইদিকে সম্ভবত মেরাদিয়ার শাখা মনে হয় এইদিকেই। ওই সামনে হইতেছে আড্ডার মোড়।
আগে এইদিকে গরু আর গরু বইরা যেত, এখন এইদিকে খুব একটা গরু উঠে না। তা দেখি কোন দিক থেকে আবার উঠার সম্ভাবনা আছে। আমরা আড্ডা মোড় পার হইলাম, সামনে গেলে হচ্ছে আফতাবনগর জহির ইসলাম ইয়া যে ইস্টার্ন হাউজিং এর যে প্রজেক্ট, সেই প্রজেক্টটা। আমরা এই দিক থেকেই কিন্তু অনেক জায়গা, কিন্তু ওনাদের হয়েছে চুলকানি বেশি, এই কারণে এদিক থেকে গরুর হাট বসতে দিতে চায় না। এমন কোনো মানে জায়গা নাই এখানে ফাঁকা নাই, সব জায়গা ফাঁকা। হয়তো 4-5টা প্লট পার হইলে একটা বিল্ডিং দেখা যায়। আর বনশ্রী মেরাদিয়ায় প্রত্যেক প্লটে বিল্ডিং আছে 40 থেকে 45টা 50টা কোনো কোনো জায়গায়। এগুলো হচ্ছে মানুষের খাসরামি। মানুষ থাকে না, আমি এগুলোতে যা গরু কিনবো, তাইলে আর গরুর হাট বসার দরকার কি, সবাই কিনবে, এরকম আর কি অবস্থা। এই যে দেখেন, এই জায়গায় কিছু বাঁশ টাঙ্গাইছে, তবে আমার মনে হয় না এটা গরুর জন্য। এইটা কিসের জন্য এখনো বুঝতেছি না, দেখা যাক, সামনের দিকে আগাইলে আরো বুঝতে পারবো। আমরা বটতলা কিন্তু পার হয়ে গেছি, এইখান থেকে এবার হাট বসার কথা। আমি যতটুকু মনে করি যে মাঝখানের জায়গাগুলোই তো কত বড় জায়গা, এখান থেকেই কিন্তু অনেক সুন্দর করে গরুর হাট বসতে পারে। আমরা সামনের দিকে আগাই আস্তে আস্তে। তো বন্ধুরা দেখেন, আমরা কিন্তু আফতাবনগরের ভিতরে, একদম ভিতরে এম ব্লকের যে ওই যে মসজিদ মাদ্রাসা আছে, এখানে ঢুকে গেছি। এখন আমরা একটু এখানে দাঁড়াই। বন্ধুরা, আমি যা বলতেছিলাম আপনাদেরকে, এই আফতাবনগর গরুর হাটের জায়গা কিন্তু এটাই। আপনারা দেখতে চাইতেছিলেন অনেকেই যে আফতাবনগর গরুর হাটের প্লেস এখন কি অবস্থা বা আপডেট কি, কেমন কি আছে। এই মাঠগুলা সবগুলোর মধ্যে গরুর হাট বসবে, এদিক দিয়ে বসবে। এগুলার মধ্যে ঘাস হয়েছে একটু বড় বড়, আপনারা এই দিকটা একটু দেখেন, এইদিকে ঘাস হয়ে গেছে অনেক বড় বড়। এগুলা ঘাসগুলা কাটাইতে হবে, ঘাসগুলা কাটা এখানে বাঁশ গাড়লেই হাটের জন্য খুবই উপযুক্ত স্থান। এবং দিয়াবাড়িও কিন্তু এত বড় না। এইখানে আমার মনে হয় যে ওই ভাই যিনি কমেন্ট করছিলেন, উনি আবার একটা কমেন্ট করেন, উনি মনে হয় সঠিক কথাই বলছে। এইখানে আফতাবনগরের টোটাল যে জায়গা আছে, এখানে সেপারেটলি 2 থেকে 3টা হাট বসা সম্ভব। কারণ এখানে এটার কিন্তু 2টা সিটি কর্পোরেশনের মধ্যে পড়ছে, একটা হচ্ছে উত্তর এবং একটা হচ্ছে দক্ষিণ। 2টা সিটি কর্পোরেশনের মধ্যে এই হাটটা পড়ছে। তো আমরা মোটামুটি কিন্তু দেখলাম আজকে। আর আপনারা যারা দেখতে চাইলেন যে কি অবস্থা আফতাবনগর হাটের, এবং আফতাবনগর হাট হবে কি হবে না, আফতাবনগর হাট হবে, ইজারা হয়েছে, হাট 100% হবে। ঠিক আছে, এখন শুধু আমাদের সময়ের পালা এবং দেখার বাকি যে হাটের প্রিপারেশন কবে থেকে হয়। আমি ধারণা করতেছি হয়তো 1 তারিখ থেকে টুকটাক প্রিপারেশন শুরু হবে, আর গরু আসতে আসতে 10 তারিখ কিংবা 8-9 তারিখ মিনিমাম। তো এর মধ্যেই গরু চলে আসবে। আমরা এখন একটু ভিতরের দিকে যাব, ওইখান থেকে দেখে আবার রাউন্ড দিয়ে আমরা বের হয়ে যাব। আর আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন লাগতেছে, লাইক কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করেন। আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন বেল আইকন প্রেস করবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই, অনেক মানুষই সাবস্ক্রাইব করে নাই। আমি দেখলাম যে যারা ভিডিও দেখে তাদের মধ্যে থেকে 70% মানুষ সাবস্ক্রাইব করে নাই। অর্থাৎ ভিডিওটা যদি 10 জন মানুষ দেখে, 7 জন মানুষ দেখে চলে যায়, সাবস্ক্রাইব করে না। আপনাদের যদি কোনো মতামত থাকে যে আরেকটু ভালো করা দরকার বা আরেকটু অন্য টাইপের কন্টেন্ট করা দরকার, আমাকে বললেন, করবো, কিন্তু সাবস্ক্রাইব করে দিন। এটাই আমার মোটিভেশন হিসেবে কাজ করে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই যে এই রাস্তাটায় অনেকগুলো এই জায়গায় বলদ গরু উঠছিল, অনেক বড় বড়। আপনাদেরকে আমি দেখাবো না কোনটা, আমি লিঙ্ক দিয়ে দিতেছি এই জায়গাটায়। তারপরে এছাড়া তো অনেক খাবারের হোটেল বসেই এই জায়গায়, ভাতের হোটেল বসে প্রচুর পরিমাণে। যারা খাবারের ব্যবসা করতে চান, ভাতের ব্যবসা করতে চান,
হাটের মধ্যে, তারা আগে আগে এসে পড়েন, এসে নিজেদের জায়গা নিয়ে রেখেন, তাহলে জায়গা পাবেন। আচ্ছা, আমরা এখন ঘুরাই ফেলি। মোটামুটি আমাদের যা দেখার হয়েছে। আফতাবনগর আপনাদের দেখতে চাইতেছিলেন পুরা, আমরা পুরাটাই আপনাদেরকে দেখাইলাম। এখন বিদায় নিচ্ছি আফতাবনগর থেকে। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আপনাদের জন্য আরেকটা খুশির খবর আছে, সেটা হচ্ছে যারা আফতাবনগর গরুর হাটে আসতে চান কিন্তু মনে হয় যে আসলে যাওয়া আসাটা একটু প্রবলেম, যারা একটু দূর থেকে আসেন, তারা যারা বনশ্রী থেকে আসেন তাদের হিসাব আলাদা, সাঁকোপার হয়ে আসতে পারবেন। যারা অন্যান্য এলাকা থেকে আসেন, আফতাবনগরের একদম জহুর ইসলাম সিটি মানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির যে গেট, ওইখান থেকে শুরু করে একদম শেষ মাথা পর্যন্ত আফতাবনগর বাস সার্ভিস নামে একটা বাস সেবা চালু হয়েছে। আপনারা এই বাসে করে কিন্তু চাইলে চলাচল করতে পারেন। এই বাসে আপনারা আসতে পারেন একদম কম খরচে, সুলভ মূল্যে, কম ভাড়ায়। আপনারা এইখানে একদম শেষ মাথা পর্যন্ত চলে আসতে পারবেন, গরুর হাটে আসতে পারবেন। কারণ রিক্সা নিতে গেলে আফতাবনগর গেট থেকে আপনাদের কিন্তু মোটামুটি হইলেও 70-80 টাকা ভাড়া লেগে যাবে। এই যে পেট খারাপ রুগী, তাকে আমরা যেতে দিই, বাথরুমে যাবে। ওকে। দেখেন আপনারা আফতাবনগরটা সুন্দর লাগে, আফতাবনগর অনেক সুন্দর।